একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে হাসপাতালে ভর্তির চাপ, এটি এখন নিত্যদিনের স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে হাম আক্রান্ত রোগীদের। সাম্প্রতিক সময় রাজধানী ও জেলা পর্যায়ের রোগীদের চাপ বেড়েছে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে। টিকা না পাওয়া, পুষ্টিহীনতার কারণে এমন রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। তারা বলছেন, শিশুদের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে স্বজনদের। এদিকে গতকাল পর্যন্ত 6 শিশুর মৃত্যু হয়েছে হাম এবং এর উপসর্গ নিয়ে। এ সময় হাম শনাক্ত হয়েছে 243 জন নতুন রোগীর শরীরে। হয়েছিল। ভালো হওয়ার পরে আমাদেরকে রিলিফ দিছে, রিলিফ দেওয়ার পরে বাসায় আসছি, বাসায় ভালো। 3-4 দিন পর থেকে আবার এই 5 দিন ধরে জ্বর। বয়স হচ্ছে 6 মাস। ও এখন হামের টিকাটা দিইনি, কারণ যখন আমাদের এই যে সরকারিভাবে দিচ্ছিল ওর তখন ডায়রিয়া ছিল, তো এই কারণে আমরা দিতে পারি না। ওর বয়স এখন 7 মাস, 7.5 মাস। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন? এছাড়া হামের সার্বিক পরিস্থিতি জানাবেন। ফারিয়া, আক্রান্ত রোগীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং আমরা রাজধানীর যে অন্যান্য হাসপাতালগুলো ঘুরে দেখেছি সেখানেও একই চিত্র, এবং এখন বর্তমানে যে বাংলাদেশ যে শিশু হাসপাতাল রয়েছে আগারগাঁ, সেখানেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে এই মুহূর্তে ভর্তি রয়েছে 80 জন শিশু। বলা যাচ্ছে এখানে কোনো আর সিট নেই, আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন, এবং দায়িত্বরত এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন অনেক রোগী প্রতিনিয়ত এখানে আসছেন সকাল থেকে রাত অবধি পর্যন্ত, তবে তারা ভর্তি নিতে পারছেন না, কারণ তাদের সিটের যে সংকুলতা রয়েছে সেটির কারণে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিতে চাই যে এখানের যে রোগীগুলো রয়েছে, আমরা ডাক্তারদের সাথে কথা বলে দেখেছি, অধিকাংশ শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুষ্টিহীনতার কারণেই কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। এর আগেও আমরা মহাখালী কোভিড বিষয়িত হাসপাতালের রোগীদের চিত্র দেখেছি, সেখানেও আমরা বিভিন্ন মায়েদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের অল্প বয়সে বিয়ে হয়, এবং বিশেষ করে যাদের দ্বিতীয় বাচ্চা নিয়েছেন সেই দ্বিতীয় বাচ্চাগুলো নানা রোগে আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া, শ্বাসকষ্ট হতে শুরু করে প্রতিনিয়ত ঘন ঘন জ্বর হওয়া, এই ধরনের সিনডমগুলো তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রথম বাচ্চা যেরকম প্রবলেমটা হয়েছিল তার চেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে। অর্থাৎ চিকিৎসকরা যেটা বলছেন যে আসলে মায়েদের যে পুষ্টিহীনতার যে অভাব, অর্থাৎ মায়েদের যে পুষ্টিহীনতা রয়েছে, মায়েদের যে পুষ্টির অভাব রয়েছে, সেখান থেকে হাম তাদেরকে খুবই আক্রান্ত করতে পারছেন। অর্থাৎ তারা বলছেন যে মায়েদের যদি পুষ্টিকর খাবার খাওয়া না হয় তাহলে এই মিজেলসটা অর্থাৎ হামটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে অধিকাংশ রোগী হাসপাতালে আসতে একটু দেরি করছেন, অর্থাৎ বিভিন্ন হাসপাতাল ঘুরে 7 থেকে 8 দিন বা 6 দিন পরে আসার পরে দেখা যাচ্ছে যে শিশুদের অনেকটা জটিল রোগ আকার ধারণ করছে। এই জটিল রোগের কারণে তাদের অনেক সময় বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালের যে আইসোলেশনের যে বিষয়টি সেটি পর্যাপ্ত পরিমাণে নেই, সেটা আমরা দেখতে পেয়েছি। পর্যাপ্ত পরিমাণে আইসোলেশন না থাকার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং আরেকটি বিষয় জানিতে চাই যে সরকারের পক্ষ থেকে আইসোলেশন এবং কথা বলা হচ্ছে, তবে সেটি সংকট রয়েছে, এবং রাজধানীর বাইরে যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে পটুয়াখালী, বরিশাল, দূর দূরান্তর যে হাসপাতালগুলো রয়েছে ওখান থেকেও আইসোলেশনের অভাবে শিশুরা এই রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন। বলতে গেলে হামের চিত্র একেবারে উদ্বেগজনক, এবং সেটা বাড়ার সম্ভাবনা আমরা আরও দেখতে পাচ্ছি। চিকিৎসকরা এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।